কতবার বলছি রাতের বেলা দেখা করতে চাবি না। এই পডকাস্ট তলা চিনি না, শুনতেই মেয়ে দেখলে ওদের তলা খালি হয়ে যায়, কিন্তু সারা বাচ্চা সারা আমার কোনো কথাই শোনে না। হাট্টি মাটিম টিম হবু বউ মাঠে পাঠতে যাচ্ছে টিম। কোন চিনি আমার দিতে পারছে? সারা বাচ্চা ঠিক আছে, সারা তেলে চলে বাচ্চা উড়া উড়া চলে আসো। তোর কতবার বলছি এই জায়গাটা আসার আগে আমাকে নিয়ে আসবি, তুই চাপে আমি ভূত ভয় পাই, তাহলে আমাকে এখানে একলা রেখে আসো। সারা বাচ্চা চুপ, একদম চুপ। আপাতত ভূত না ভয় পাই, আমার ভয় পাওয়া উচিত। কোন সাহসে বাজে পক্ষের কাছে গেছিলি তুই? নাচে উড়ান মারবি না তেলে চলে বাচ্চা। আমি কি জানি নাকি যাই তোমাকে দেখতে আসবো? ঢং মারা আসবে না জানি লাল টুকটুকা লিপস্টিক টুটির মধ্যে দিয়ে বসেছিলাম, জানলে কোথায় কই কি লাগায় একটা। হ্যাঁ ও কথা যার জন্য ঢং করি সে বলে ঢঙ্গি, সেটা আমি তোর জন্য লাগাইছিলাম। আমি তো ভাবছিলাম আমার ঝাঙ্কুক লুঙ্গির তলে কাছে জানিয়ে পরে ধানকে দিয়ে হাতিয়ে বেড়াবে, আর তোমাকে দেখে একটা হাসি মারবো, ওই জন্য লাগাইছিলাম। আমি কি জানতাম ওই পোকা তলায় পোকা না পোকামের বাচ্চা আমাকে দেখতে চলে আসবে? নাই নাই, ওটা নিয়ে আর চিন্তা নাই। ওই পোকামের বাচ্চার পোকার তলা আর তোর টাক্কু বাপের চুলের তলা দুইটা শেষ করার দায়িত্ব এখন আমার। এগুলো আবার কেমন কথা? ওই তলা পোকা আর পোকার নাম বকতেছিস বক, আমার বাপের কথায় কথায় টাক্কু বলিস কেন? একটা ভদ্র মানুষের নামে কিছু বলতেছিস ভদ্র বাপে বল। টাকা টাকা বলবো না তো কি বলবো রে? এক নম্বরে তো টাকা আমার বোন আর ধান্দা বানাইতেছে, দুই তো টাকা আমার দেখতে পারে না, এই টাকা আবার সম্মান দেখতে পারবে না, এটাই তো স্বাভাবিক। ছোটবেলা থেকে ক্রিকেট বলগুলো দিয়ে ওনার মাথাটা ফাটাইছিস তুই, একমাত্র তোর কারণে যেদিক দিয়ে চুল গোছানোর কথা ছিল সেদিক দিয়ে এখন ছেলে গজাইছে। আর তোর টাকা ভাবে বিচি করা যে আমার টুনটুনিতে ডাবল ছেলে মারছিল ওটা কি? ওটা নিয়ে কখনো কিছু বলছি তোরে আমি? এটা নিয়ে এখন আমি কি বা বলতে পারি? তোমার টুনটুনির একটা মাগফিরাত কামনা করছি, এর বেশি কি আর বলবো? 4টা মাস দে, 4টা মাস কাঁচা সেলাই নিয়ে ভুক্তভোগী ছিলাম, শুধুমাত্র তোর ভাবের লেখা টাকলার লেখা। আমার টাকা কই? আমার ভাবের কি দোষ? তোর কিপটা মা তোর হসপিটালে না নিয়ে আমার বাপের হাতে ধরাই দিছে। এখন আর কি বলবো? নতুন নতুন টুনটুনি পাইছে, নিজের মন মতো সেলাই মারছে, সেলাই ভুল হয়ে গেছে। ভুল যা আবার হয়েছে, বাবার থেকে শোধ নিতে পারি না গিয়েছে, টুনটুনির ভুলের শোধ তার মেয়ের থেকে নিব। সেই সেলাই বরাবর সারা জীবন সেবা করে যাবো এখন। কি বলে না বলে কি এসব বলার জন্য ডাকছে আজকে আমাকে? শুধু বলার জন্যই না জান, করার জন্য। তোমাকে নিয়ে পালায় যাবো। কি বলে না বলো, অঙ্কতে তো আমি ভালো, কিন্তু হিসাব তো মিলতেছে না। আমি থাকতে হিসাব মিলাবো কেন? অন্য কিছু মিলাবো আমরা। চলো, ভালোবাসো না আমাকে? তোমাকে নিয়ে চলে যাবো আজকেই। কি বলতেছে সব ফুট করে হার্টবিট পাইতে চিকিৎসা আমার। আরে বাবা চিন্তা নাই, ইউনিভার্সিটি সব ঠিক করে রাখছি, আমরা পালাই যাবো। কেউ খোঁজো ভেবে না, খুঁজে রেখেছি। কি সব পাতে আমি কথা বলে ছেলে চলে বাচ্চা, তোর কথাবার্তা তো হিসাব মিলতেছে না। এক ব্যাপারে তো তুই পালাবি কেন এটাই বুঝতেছি না। দুই নম্বরে কি পালানোর টাকা পেলি কই? জান চিন্তা করো কেন? পালানোর প্ল্যানিং প্লটিং আমি খুব ভালোভাবে করে রাখছি। আর টাকা তোমার বাপের গরু খামার থেকে 2টা গরু আজকে বিক্রি করে দিচ্ছি চুরি করে। ওই গরুর টাকা দিয়েই তোমাকে বিয়েও করবো, সাথে তোমার সাথে একটা হানিমুন ট্যুরও দিয়ে আসবো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কি বললি তুই? সালে 3 লাখ টাকা বাচ্চা, 3 লাখ টাকা 3 বাদ দিয়ে চুরি হয়ে গেছিস তুই? জান এত ভয় পাও কেন? তোমার জন্য শুধু চোর না, চোর থেকে শুরু করে মদ করে সবকিছু হইতে পারবো, শুধু তোমার জন্য। কিছু তো হইতে পারিনি কথা আমি ফুট। ইটস নট মাই ফল্ট। তোমার এই মধুময় ঠোঁট থেকে মাথায় ভালো কিছু কাজ করে না। এক সেকেন্ড, ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। নিচের হবু বইয়ের ঠোঁট যখন জাঙ্কুক কামড়ায় খায় দেখে আমার বুকটা ফাইটা যায়। কি করতেছে এগুলা? তুমি তো কখনই করনি? কখনো এমনি করি নাই সত্যি, কিন্তু আরো খারাপ ভাবে করছি। আমার রাইট? এক সেকেন্ড, এর থেকেও খারাপ কিছু মানে? তার মানে তলে তলে ডেলি ডেলি আমার হবু বইয়ের টেম্পো চলে। ডেলি ডেলি হরমোনাল পেন নেওয়া অনেক কষ্ট হয়ে যেতেছে। চল আজকে কষ্ট সমাপ্তি করি। বুঝতেছি না কি করতেছো, কি বলতেছো? কেউ দেখে ফেললে শুনে ফেলে কি যা হবে? এক সেকেন্ড, যা হবার তা তো হয়েই গিয়েছে, এখন আর কি হবে? জাস্ট হাট্টি মাটিম টিম বোকাম ফুটাবে ষড়যন্ত্রের দিন। কিসের আওয়াজ হলো? কেউ চিনে ফেলে দরজা লাগাই দিতে পেছন দিয়া। এখন যদি কেউ চলে আসে কি বলবে আমাকে নিয়ে? আমার জীবন তো শেষ। তোর এত জ্বালা কিসের রে? মনে মনে তোমার বন্যামি চলে থাকি, কিছু বুঝি না। তোমার তো ভয় কিসের? ধরা খেলে তো আমার সাথেই খাইতেছো। এগুলা বিপদ। একটা ভদ্র মেয়ে গলা চিপতেছস, ভদ্রভাবে কি সে তো ভয় পাবো না কিসের জন্য? এই গ্রামের মধ্যে যদি ধরা খাই একেবারে নাক চুল কাটি দেয়, তুই জানিস না? সো হাত কাটলে কাটুক না, চুল এমনি তো আমার বড় পছন্দ না, হোক না সেটা মাথার কিংবা অন্য জায়গায়। ইউ নো হোয়াট আই মিন বেবি? এরপর এই সিচুয়েশনেও সেটাই তো টুনটুনি কাঁপায়। কি করবো রে বৌমা, রাত কত হয়ে গেল, আমার গাবিটা দেখি হাম্বা হাম্বা করে এখন আমাকে ডাকে না। কিছু মনে করবেন না বাচ্চা, গরু তো গরুকে ডাকবে, গরু তো আর ঘোড়াকে ডাকবে না, তাই আপনাকে ডাক
ডাকতেছে না। ঠিকই বলছো বড় বৌমা, গরু তো গরুকেই ডাকবে। তো গরু তো আজকে তোমাকেও ডাকতেছে না, ব্যাপার কি? আম্মা কিছু মনে করবেন না, তবে গরু মনে হয় আজকে আপনার মতো হয়ে গেছে, অন্য কোনো কাঠের সাথে হয়তো বা পরকীয়া করতেছে। কি এত বড় কথা, বাড়ির বড় বউ হয়ে নিজের শ্বশুরকে এত বড় অপবাদ দিলা? এসব কি শুনতেছি দিরাম্মু? আজ আমার চুল নাই বলে তুমি অন্য বেটাদের সাথে জিনিসপত্র কাঁপাবা? হে খোদা, এই কথা শোনার আগে আমার লুঙ্গির পথে আমিও কেন উড়ে গেলাম না? যখন তোমার টাকের কসম, আমি তুমি ছাড়া অন্য কোনো বেটার লুঙ্গির তলে চাই নাই, যাওয়া সম্ভব না। যে বয়সে পৌঁছাইছেন কেউ নিবেও না। সরি টু সে, আর কিছু বলতে চাই না। বলবার কি, আমার জীবনটাকে ধ্বংস করে তো তোমার প্রধান কাজ। আমার বাড়িতে আসার পর থেকে তুমি সবকিছু এলোমেলো করে দিছো। এক সেকেন্ড, এলোমেলো তো হয়েছে, তবে আমার জীবন ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বুঝলাম না এত রাতে প্রোগ্রাম তুমি আমাদের বাসায়, হয়েছে তো কি? এক সেকেন্ড, বেশি কিছু বলবো না, জাস্ট এইটুকু শুনে রাখুন। হাট্টি মাটিম টিম দেখো মাঠে পাচ্ছে ডিম। হ্যালো এভরিওয়ান, ওয়ানেক্স নিয়ে এসেছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনেই বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করেই দেখুন। ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইস। শুরু করতে কি করবেন, আমার পিন কমেন্টে থাকা ওয়ানেক্সের প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন, এরপর ন্যূনতম 300 টাকা ডিপোজিট করুন, এরপর উপহার গিফট সেকশনে গিয়ে আমার প্রোমো কোডটি লিখুন, আর সাথে সাথে পেয়ে যেতে পারেন 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস। এটাই শেষ নয়, চলছে মেগা গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি, এমনকি রয়্যাল ইনফ্লাইট ব্যাগ। তাই দেরি না করে এখনই শুরু করুন, লিংক আছে আমার পিন কমেন্টে। বাইরে এত চিল্লাচিল্লি, এতক্ষণ পর দরজাটা খুলছে। ধুম তানা না না ধীরি না ধিম তানা না ধুম তানা না না ধীরি না ধিম তানা না ধুম তানা না না ধীরি না ধিম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকালকার ছেলেমেয়েরা কি সব করে বেড়াচ্ছে, কি আর করে বেড়াবে? আমার বউ নিয়ে সব ছেলেরা পালাবে। ও শুধু আমার বউ ছিল, তোর বউ ছিল না রে। তুই আতম করার জন্য আর কারো মেয়ে পাইলি না রে। ছোটবেলা আমার চুল বড় হয়ে আমার মেয়ে নিয়ে গেল এক চুড়া জাঙ্কুকে। সবাই মিলে কেন ওয়াচ করছেন? সকলেই আপনারা বসে যান, সবাই ওয়াচ করে কেন আমার ভাত মেরে খেতে যান? আম্মু আব্বু এখন ঘটনা বলো। বাবা প্রেম করার জন্য আর কোনো মেয়ে পাইলি না, এবার থেকে তো তোকে আর কোনো যৌতুক দিবে না। হোয়াট? আম্মা তোমার কেন ফুকনি মনে হয় নাকি যে বই থেকে যৌতুক নেব? বাবারে বাবা, যৌতুক কেন নিবি? যৌতুকে তো তোর মন ভরবে না। এতদিন আমার রক্ত চুষে খাইছিস, আর এখন আমার মেয়েকে। বাবা বাবা তোমার টাকার কসম, জাঙ্কুক আমার কোনো কিছু খাইনি। এক সেকেন্ড, তোমার কিছু খাবে কেন? খেয়েছে তো সে আমার বই ঠোঁট। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ফাইছে তো আমার, ফেটে যাচ্ছে আমার অনেক কিছু। হে খোদা, নিজের মেয়েকে জাউরা পোলের সাথে দেখার আগে আমার ফাটা লুঙ্গির মতো আমার বুকটা কেন ফেটে গেল না? মামা এত প্যানিক করেন কেন? বিশ্বাস করেন আপনার মাথায় যেমন একটাও চুল নেই, ঠিক তেমনই দেখে নিয়ে আমার মনে একটাও খারাপ দাগ নাই। বাবা জাঙ্কুক ভাই একদম ঠিক বলছে। আসলে আমি এখানে আসছিলাম একটু হাঁটাহাঁটি করতে, মানে এখানে জাঙ্কুক ভাইয়ের সাথে দেখা, কে জানি আমাদেরকে দেখে বাইরে থেকে বন্দি করে দিচ্ছে। বাস এইটুকুই। একদম ঠিক। এক সেকেন্ড, কি বলে যাই? কি বলছিস তুই? আরেকবার বল তো। আরেকবার কি বলবো? একেবারে ঝাঁকা মতো ঢোকা দিলা। কি বলছিস বল, আরেকবার বল, আমার দিকে তাকায় বল। এই জায়গায় কেন আসছিলি তুই? এক সেকেন্ড জানিয়ার পুত, আমি যে হোক আমার টাকির কসুম, আমার একমাত্র ভোলা বেলা বাচ্চা একটা মেয়েকে তুই ভয় দেখাইতেছিস, একদম কিন্তু ভালো হবে না। কে ভোলা বেলা বাচ্চা একটা মেয়ে? ঝাঁকা মতো মারলে পেট বেড়ায় যাবে, আবার বাচ্চা বলানো রে। এক সেকেন্ড, জাঙ্কুক যা বলে তাই করে, তার মানে সে তোমার চাক্কা মতো মেরেছে। ঠিক বলেছি? বলো কৈফত দাও। আসছে রে পড়া কলা বেগুনের বাচ্চা, আমার থেকে কৈফত নেই। কি রে তোরে আমি কৈফত দিব? শালা ঘরে শালা দেখতেছিস না, এমনি টেনশন আছে। সবার সামনে তুমি আমায় বলে দিলা শালা, কাজটা তুমি মোটেও আমার সাথে করলে না ভালা। তোর লোকে ভালা মানিস না আমি বুঝতে বান্দি বাচ্চা, তুই আগে আমার কৈফত দে। তুই যাকে কেন আসছিলি? সবার সামনে কি বলতে চাস? আমি তোর কি লাগি? ভাই লাগি? তোমার ভাই লাগি আমি? ওর দিকে কেন জিজ্ঞেস করিস? আমার দিকে জিজ্ঞেস কর। তোর মা আমার বোন লাগে, তুই আর ভাই লাগবি, তাই তো স্বাভাবিক। এক সেকেন্ড, ভাই বোনের সম্পর্কে যে এরকম হয় তা আগে জানতাম না। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আর ধরো তোমরা সবাই চিল্লাচিল্লি না করে এখানে এক্স্যাক্টলি কাহিনীটা কি আর জাঙ্কুক আর তোমার কি সম্পর্ক সেটা বলো। সম্পর্ক কি তা বলতে আমার এক সেকেন্ডও দেরি লাগবে না, তবে আমি বলবো না, আপনার বোনকে জিজ্ঞেস করেন। আমিও জানতে চাই আমি ওর কি লাগি। কি নাটক শুরু করছিস? কি লাগাস তুই জানিস না? আমি তো জানতাম আমি তোমার বড় লাগি, বাট মানুষের সামনে তো ভাই বানাই দিছো। এখন তুমি বলো আমি তোমার কি? যেটা বলবা সেটাই মেনে নেবো। তাই আসলে আমি জাঙ্কুক অনেক বছর ধরে রিলেশন করতেছি, কিন্তু আমি সাহস শিখতেছিলাম না কাউকে বলার জন্য, বলতে পারি নাই। কি শুনলাম
ওকে অনেক বেশি ভালোবাসি, আর এর জন্য ওর সাথে দেখা করতে আসছিলাম এখানে। এর বেশি আমাদের মাঝে কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। এক সেকেন্ড, মিথ্যার পর মিথ্যা, আমার বুক তলা সব ফাটানো পড়ো আর চুপ থাকতে পারছি না। কেন রে, ফেটে যাওয়া জায়গা অনেক ডিস্টার্ব করতেছে, কাটা দিয়ে জায়গা মতো একেবারে সব জ্বালা মিটা যাবো। কাটবো তো আমি, তাও তোর চুলকান। হে গ্রামবাসী, শুনে রাখো, এরা দুইজন পাপিষ্ঠ প্রেমিক প্রেমিকা এসেছিল এই ধান খেতে হাট্টিমা টিম করে প্রেমের ডিম পাড়তে, এবং আমি তাদেরকে সামনাসামনি দেখেছি। যখন আমি দেখলাম আমার হবু ভাইয়ের ঠোঁট চাক্কু কামড়ে খাচ্ছে, তখনই ঠিক করেছিলাম জাঙ্গুকে ঠোঁট বরাবর আমি যদি বেগুন তলার বেগুন না ঢুকাইছি, আমার নামও বুকাম না। সারা তোর বেগুন তলার ভরটা যদি না বাড়াইছি না, আমার নামও জাঙ্গু না। এক সেকেন্ড ছেলেরা, এসব কেমন কথাবার্তা? তোমরা কেন অশ্লীল কথা বলে যাচ্ছ? অশ্লীল কাজ করেছো, এখন আমি বিচার বসাবো। বসান মাওলানা সাহেব, বসান। পাপিষ্ঠ প্রেমিক প্রেমিকার অপরাধে জাঙ্গুকে যেন মাটির নিচে পুঁতে দেওয়া হয়, আর থেকে চুল না কেটে আমার কাছে যেন ফেরত দেওয়া হয়। এটাই আমি চাই, আমার প্রতি সুষ্ঠু বিচার করা হোক। আসছে সব কত তলায় পোকা বেগুনের বাচ্চা। এক সেকেন্ড হবু, এগুলো অশ্লীল ইঙ্গিতের মানে কি? আমি একজন পুরুষ মানুষ, আমার বেগুন তলায় বেগুন থাকবে, এটাই তো স্বাভাবিক। ভুল বললাম? বলো, কৈফত দাও। কৈফত নেওয়ার দিন শেষ, তাহিরের বিচারে চলবে আজাই রাস্তের দেশ। তে আর জাঙ্কুক যা করেছে প্রেমের অপবাদ, এই প্রেমের শাস্তি হিসেবে তাদেরকে আজ বিয়ে পড়ানো হবে। একই সাথে অন্যদিকে তুমিও কি মেরে মানুষের টুকি টুকি খেলা দেখেছো, এটাও কিন্তু মহা অপরাধ, এর শাস্তিও তোমাকে পেতে হবে। এক সেকেন্ড, চেয়েছিলাম ঝড়ের কেলাস, আপনি দিয়ে দিলেন ওদের বৃষ্টি বিলাস। এত বিলাস আবার আমি বুঝি না, যে ছেলে ছোটবেলা আমার টুটুরিতে আঘাত করেছে, তাকে আমি বড় হয়ে আমার মেয়েকে দিব না, শেষ কথা। আর আপনি যে ছোটবেলা আমার টুটুনির মধ্যে টাবল সিলাই মারছেন, ওইটার কি? হ্যাঁ, ভুল হয়ে গেছি, মহাপাপ করে ফেলছি। আগে যদি জানতাম তাহলে টাবল না টিপল সিলাই মারতাম। 10 কথার এক কথা, আমি যে আমার টাকের কসম খেয়ে বলছি, তোকে আমি আমার মেয়ে দিব না। জাঙ্কুক আমার 7 রাজ্য ধন, তোর মেয়েকে বিয়ে না করলে আমার ছেলে কিছুই হবে না, সে একটা রাজা। ছোট বোনের মধ্যে থাক, ছেলেটাকে তো মানুষ করতে পারলি না। ছোটবেলা আমার চুল চুরি করছি, আমার চুটুরিতে আঘাত করছে, আর বড় হয়ে আমার মেয়ে চুরি করতেছি। আসার সময় দেখলাম দুটো গরু চুরি হয়ে গেছে, আমি শিওর তোর পোলাই করছি। ধারণা অবশ্য ভুল না, আপনার মেয়ের সম্পত্তি আমি খাবো না তো কে খাবে? যেখানে মেয়েকে খেয়ে দিতেছে, দেখেন আমার সম্পত্তি তো সামান্য ব্যাপার। আমার রাইট? জাঙ্কুকে বাচ্চা চুপ থাক। বাবা, আমি না আসলে ওকে ভালোবাসি, প্লিজ তুমি মেনে নাও। আমি করি লাভ নেই, একবার তো বলছি আমি যে হোক আমার টাকির কসম, আমি তোর সাথে ওর বিয়ে দিব না, মানে দিব না। এক কথা, তোমার কথাই তো হবে না, মেয়ে যেহেতু পাপ করছে এর মাসুল তো দিতেই হবে। যদি মেয়ে বিয়ে না করে তাহলে মাকে অন্য বেটার সাথে বিয়ে দিতে হবে, বলো রাজি কিনা? এর কি করলেন তাহিরি মশাই? আমার শাশুড়ি লুচ্চা পরকিয়া করে বেড়ায়, উনি তো এটাই চায়, আর আপনি ওটাই করতে দিচ্ছেন। বৌমা তুমি চুপ থাকো, যে হোক তোমার টাকের কসম, এই বুড়ি বয়সে আমি আরেকটা বিয়ে করতে চাই না, আমি কারো টাক তলায় যেতে চাই না। তুমি প্লিজ বিয়েটা ভেঙে নাও। আজ বউকে ভালোবাসি বলে কঠোর সিদ্ধান্তটা নিতে হচ্ছে। আজ বুকে পাথর চাপা, লুঙ্গির নিচে গিট্টু চাপা দিয়ে রাজি হচ্ছে এই বিয়েতে। রাজি যাবেন কই? কাছে আসো, জান সবাই মেনে নিছে। এই দুষ্ট বালক কি করে বেড়াচ্ছ? মুরব্বীরা তাকিয়ে আছে যে বিয়ে পড়াবো, বিয়ে পড়ানোর পরে বোকামকেও আড়াল দিয়ে উকি মেরে টুকি টুকি খেলা দেখার শাস্তি দেওয়া হবে। এক সেকেন্ড, উকি মানে কি খারাপ কাজ? উকি মেরে টুকি টুকি খেলা দেখাও কি খারাপ কিছু? আমি আসলে এসব করে নিরাপত্তা দিয়ে বেড়াই, যেন অন্য কেউ উকি দিয়ে টুকি টুকি খেলা না দেখে। আর আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, এমনটা করে কি আপনাদের সবার উচিত হচ্ছে? এসব বলে লাভ নেই, শাস্তি তো তোকে পেতেই হবে। তুই মানুষের এদিকে ওদিকে উকি মেরে কত কিছু দেখোস। এক সেকেন্ড, দেখি না হয় ঠিক আছে, বাট কাউকে তো বলি না। এই যে তোমার গোল গোল পাছায় গোল গোল দুটো তীর আছে, এগুলো তো দেখেছি, এগুলো কাউকে বলেছি? বলো, কৈফত দাও। তুমি বাবা চোখের পর্দা করো না, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের শাস্তি হিসাবে তোমাকে আজ এই বাড়ি থেকে, অর্থাৎ গ্রাম থেকে গ্রাম ছাড়া করা হবে। গ্রাম ছাড়া তো করাবেনি। আসলে আমার চোখের এত সুন্দর দৃষ্টি এবং দ্রুতি দেখে আপনাদের প্রত্যেকেরই জায়গায় জায়গায় তলে তলে পাছা চলে। যাক, আল্লাহ আমাকে বাঁচাইছে, তোর মতো কোন নারীর সাথে আমার বিয়ে হয়নি। তোমার কাছ থেকে এমনটা একদম আশা করিনি। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। এই বুকাম এই বয়সে এই দুই চোখ দিয়ে বহুত নারী পাছা দেখেছে, কিন্তু দেখেনি শুধু তোমার, কারণ তোমাকে আমি মন থেকে ভালোবেসেছি। আর সেই তুমি আমার প্রেমের পাছে গিট্টু মেরে জাঙ্গুকের সাথে ডিম পাল্লা, হাঁটতে বাটিম খেললা, এটা কি উচিত হলো? বলো, কৈফত দাও। কৈফত না এত শক্ত আমার থেকে নেয় না, তোর জায়গা মতো কৈফত দিই দিই। তা সম্ভব না, আমার পাছাতে এত শক্ত প্রেমের গিট্টু মেরেছে যে সেখানে আর কিছুই যাবে না। তবে আমি যাওয়ার আগে একটা জিনিস তোদেরকে দিব, সেটা হলো অভিশাপ। আমি দোয়া করি আজ রাতে যেন তোর সেলাইটা খুলে যায়, আর তুই যেন কিছুই না করতে পারিস। সারা জীবনটা ছিনিমিনি বিয়ে নিয়ে আমার কত কল্পনা ঝল্পনা ছিল, এরকম ভাবে বিয়ে দিবে তা তো কল্পনা করিনি। জাঙ্গুক মন মতো বিয়েটা করতে পারিনি জান।
না